এই ৩৬ বছর এই বেগে আমার সাথে। এখন আমি সিনিয়র, সবচেয়ে সিনিয়র ডাক্তার। যে সময় ডাক্তার করি আমরা এই গ্রামের মধ্যে এমবিবিএস ডাক্তার ছিল না। এখন তো ১০-১২ জন এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার যারা হয়ে যায় তারা আবার এলাকাতে থাকে না, তারা টাউনে ছিলেন। আমরা এখনো গ্রামেই আছি। আমরাই তো সেই সময় বড়, যেহেতু যোগাযোগ ব্যবস্থাটা ভালো ছিল না, হাতের নাগালে হাসপাতাল ছিল না এবং বড় ডাক্তার ছিল না, আমরাই প্রাথমিক ডাক্তারি করতেছি প্রায় ৩৬ বছর। এই ৩৬ বছর চলে গ্রামে ডাক্তারি করতেছি। এই বাটি এলাকা বরদল গ্রামে মাটিয়া নাউরের পারে। রুগী আগে যেরকম তো এখন বেশি, আগে বেশি ছিল, এখন কিছু কমছে। আগে রুগীর সংখ্যাটা বেশি আছে। গ্রামের ডাক্তার গুলার সাথে আন্তরিকতা বেশি ছিল। এইখানে মনে করতো সবকিছুই অন্ধবিশ্বাস, মানে আন্তরিকতার সহিত বিশ্বাস। জ্বর, পেটের অসুখ, ডায়রিয়া, হাত কাটা, প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসতো। হাত কাটলে উঠলে বা কোনো এই আঘাত। বিদেশে যাওয়ার উদ্দেশ্য ছিল, বিদেশ যাইতে পারি নাই, ঋণগ্রস্ত হয়ে গেলাম। হঠাৎ করিয়া কমরেড রণদীপ চক্রবর্তীর সাথে দেখা হইলো। হুজুর, আপনার খুব চিন্তিত মানুষ, চলেন আমার সাথে, আমার ফার্মেসি একটা আছে, কিছুদিন থাকবেন এখানে। সেখান থেকে যখন হোমিওপ্যাথিক ফার্মেসি ছিল, ওনার সাথে প্রায় ৭ বছর ছিলাম। ৩৬ বছর ধরে প্র্যাকটিস করতেছি। ৩৭ বছর। প্রাথমিক অবস্থায় যত কঠিন রোগ হোক, অনেক মানুষ আছে আমার কাছে হোমিওপ্যাথিকের জন্য আসে, যেখানে সিলেট ব্যর্থ হয়ে আমার কাছে সাকসেসফুল। দীর্ঘ ৩৬ বছরে প্র্যাকটিস করার তার গ্ল্যান্ডে ইনফেকশন হয়েছে, চিকিৎসা করার পরে ভালো হইতে পারে না, কিন্তু আমি কিছু ওষুধ হোমিও দেওয়াতে দেখা যাচ্ছে সে ভালো ফল হয়েছে। গ্রামের মানুষ তো ডাক্তার সাহেবের বাড়িতে যাইতেছি, চতুর্দিকে পানি। একটা সামনে হইলো কেন্দুয়া নদী, কেন্দুয়া নদীর সামনে হইলো বলদার হাওর, পশ্চিম সাইডে হইলো মাটিয়ান হাওর, যেটা আমরা এক ফসিলা জায়গা, সারা বছরই একটা ফসিলুর। গ্রামের মানুষের চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার হওয়ার স্বপ্ন। মানুষের সেবা দিতে ভালো লাগে, মনের মধ্যে শান্তি আসে এবং নিজের মধ্যে একটা গর্ববোধ হয় যে আমি দীর্ঘদিন চিকিৎসা করছি। এখন তো উপজেলার পাশে ডাক্তাররা আছে, রাস্তাঘাটও ভালো আছে। একটা রুগী একটা ইঞ্জেকশন দিতে গিয়া ইনফেকশন হয়েছেন, সাথে সাথে তাকে অ্যামোক্সাসিলিন ইঞ্জেকশন দেওয়াতে সে স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ করে একটা রুগী তার শিরাতে ব্যথা নিয়ে আমার কাছে আসলো। সে বহু ওষুধ খাইছে বিভিন্ন ডাক্তারের কাছ থেকে। আমার কাছে আসার পরে তাকে আমি হোমিও লিডাম একটা ওষুধ দিছি, সে সাথে সাথে ভালো হয়ে আরোগ্য হয়ে গেছে মন্ত্রের মতো। কমরেড ডাক্তার রণদীপ চক্রবর্তী হিন্দু মানুষ, আমার সাথে দু একটি কথা বলার পরে উনার মধ্যে একটা মায়া আন্তরিকতা হইল। উনি নিয়ে গেলেন ওনার ফার্মেসিতে প্রথম ৬ মাস থাকার পরে দেখা যায় উনি সম্পূর্ণ ঋণ আমাকে দেওয়া দিয়েছে। গ্রামে এমন অসুখ নিয়ে আমার কাছে আসে যে এমন চিকিৎসা আমরা দিতে পারি যে বিপদ মুক্ত হইতে পারে মন্ত্রের মতো, যেটা এমবিবিএস সম্ভব না। এই ধরনের রুগী বহুত আমরা হাতে ভালো হয়েছে। আজকে এক মহিলা কইতেছে, আমরা তো সাধারণ ডাক্তার। আমি যখন বলছি আমরা সাধারণ ডাক্তার, আমরা তো এমবিবিএস না, তা অত রিক্সে আমরা কোনো কাজ করতে পারবো না। ও তাহলে তো আপনার হাতুড়ি ডাক্তার। মহিলা কইলো আপনার হাতুড়ি, আপনি সাধারণ ডাক্তার বলাতে আমি বলছি হাতুড়ি ডাক্তার। এটা এর জন্য আমরা কোনো, আমাদের চিকিৎসা এই পানির ভিতরে, পানির মধ্যে চতুর্দিক দিয়ে পানি। এই হাওরের মধ্যে আমার সেবা, হাওর এলাকাতে এই পানিবন্দী মানুষগুলার সেবার জন্য আমরা প্রায় আমরা তো রাত্রে ঘুমাইতে পারি না। হঠাৎ পেটে ব্যথা নিয়ে আইতেছে, মাথা ব্যথা নিয়ে আইতেছে, হঠাৎ অশান্তি তার তৈরি হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বাইরে গেছে, এই ধরনের অবস্থা নিয়ে আপনার কাছে আসে। রাত্রে শেষ ভরসা এই হাওড়ের, গভীর রাত্রে একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, আসতে জোরে জোরে ডাকতেছে, সিলানি শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি উঠে নেই, সেই হুলস্থুলি শুরু করে দেয়। শ্বাস প্রশ্বাসী রুগী যদি হয় তো দেখি তার ফাল্টুবিশনটা কতটুকু। তাহলে এই অবস্থা দেখলে পরে যদি দেখি না এই অবস্থার মধ্যে তাকে কোন ব্যবস্থা দিতে পারতাম না। রাস্তা দিয়ে যদি আমরা হাঁটি, ডাক্তার সাহেব ডাক দিতেছে, রাস্তা দিয়ে হাঁটলেও পরে আমরা বলতেছে, ডাক্তার সাহেব আমার প্রেশারটা দেখেন। এই ব্যাগ আমার সঙ্গে, এটা মোবাইল ব্যাগের মতো। মোবাইল ডাক্তার একটা আছে না, মোবাইল ডাক্তার মনে করুন যে সময় রুগী কল দিবে এই সময় আমরা গিয়ে হাজির থাকি।